দিনভর দফায় দফায় সংঘর্ষের পর এখনও কিন্তু ধানমন্ডি ৩২-এর সামনে অবস্থান করছে বিক্ষুব্ধ জনতা। এবং অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি ডিসি মাসুদ এসে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যাতে তারা এখান থেকে সরে যায়। এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে ধানমন্ডি ৩২-এর সামনে বিক্ষুব্ধ জনতা কিন্তু বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, তারা স্লোগান দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি আমরা কিন্তু লক্ষ্য করছি যে সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছে এবং কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। জানিয়ে রাখি, মূলত আজ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং তার আগে থেকেই সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি দফায় দফায় এখানে বোলডোজার নিয়ে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এ এসেছে এবং তারা এখানে ধানমন্ডি ৩২-এ বোলডোজার নিয়ে এই ধানমন্ডি ৩২-এর যে বাসা, সেই বাসাটির যেই অংশগুলো এখনও ভাঙার বাকি রয়েছে সেই অংশগুলো কিন্তু ভেঙে ফেলতেই এখানে এসেছিল। পরবর্তীতে প্রশাসনের বাধায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা সেটি করতে পারেনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু দিনভর দফায় দফায় বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে এবং আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি যে দফায় দফায় সংঘর্ষের পর এখন কিন্তু কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে তাদের মধ্যে এবং তারা এখানে অবস্থান করছে, এখনও বসে আছে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখন নজরে আসছে না। জানিয়ে রাখি, সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ এবং বিজিবি আমরা কিন্তু বেশ কয়েকটি বাহিনীর এখানে অবস্থান লক্ষ্য করছি সারাদিনব্যাপী। পুলিশের সঙ্গে দিনব্যাপী কিন্তু দফায় দফায় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সারাদিনই কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং অপর প্রান্ত থেকে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এখনও পর্যন্ত কিন্তু বিক্ষোভকারীরা এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু বারবারই বলছে যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং তারা যেন ধানমন্ডি ৩২-এর যেই বাড়ি, সেই বাড়ির বাকি অংশটুকু ভেঙে চলে যাবে, এমনটি কিন্তু তাদের কাছ থেকে বারবার শোনা যাচ্ছে। কিন্তু প্রশাসন বারবারই তাদেরকে ধানমন্ডি ৩২-এ যেতে নিষেধ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ এর পর এখনও পর্যন্ত বিক্ষোভকারীরা এখানে ধানমন্ডি ৩২-এর সামনে অবস্থান করছে এবং প্রশাসন এখনও পর্যন্ত তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, এই ছিল ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি।